আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছে। আমিও ভালো আছি। আসলে এই ভিডিওতে আসার কোনো ইচ্ছাই ছিল না। আমি গত বছর যখন দেশে যাই তখন আমার ভাই মারা গেছে। তখন আমি এখানেই ছিলাম। ভিডিও করলে দেখছি, কিন্তু কিছু করার ছিল না। অনেক ঝগড়া করার পর কোম্পানি থেকে পাসওয়ার্ড নিয়েছি, তারপর গেছি। অবশ্য যাই পাই নাই। যাই হোক, সবার সাথে কথাবার্তা বলে কষ্টটা শেয়ার করছি। আজ আমার সাথে যে ডিউটি করে, আমার চোখের সামনে সে ভিডিও কলে দেখতেছে তার মা মারা গেছে। চিন্তা করেন, কিছু করার নেই। তাই বলি, প্রবাসী জীবনটা অনেক কষ্টের। নিজের জন্য কষ্টের, কিন্তু অন্যকে সুখ দেওয়ার জন্য অনেক আনন্দের। আর যারাই বলেন আসার জন্য, ভাই আমি কিন্তু কুয়েত আছি, কুয়েত থেকে কথা বলতেছি। আমি কুয়েত সাবা সালেম আছি বর্তমানে ডিউটিতে। আসতে পারেন। মিডল ইস্টের মধ্যে বর্তমানে কুয়েতের অবস্থায় ভালো আছে। তবে আসে, তিনটা জিনিসের অনেকটাই প্রয়োজন: কর্মদক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং ধৈর্য। সবচেয়ে বড় হলো ধৈর্য। ধৈর্য যদি থাকে, যে কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, ঠিক আছে? নিজেকে প্রুভ করতে হবে যে আমি যে কোনো কাজের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারবো, করতে পারবো, যে কোনো কাজ দেব। তাহলে সফলতা আপনার একদিন আপনার পায়ে এসে ধরা দেবে। না আমি এটা পারবো না, ওইটা পারবো না, আমার এটা দিন, ওইটা দিন। ভাই, দালালে আপনাকে বলবে এক কথা, দেবে অন্যটা। কোম্পানিতে আসবেন, বাহিরে আসবেন, বাহিরের বিষয় তো আমার বাংলাদেশিদের তো মিলেই, কারণ আমরা তো বাংলাদেশি না। তাই আমাদের দেয় না, আমরা অনেক ভিআইপি। আমাদেরকে শুধু আমেরিকান ভিসা দেয়, ঠিক আছে? শুধু, কিন্তু কুয়েত থেকে আমাদের মিলে ও কোম্পানি ভিসা। তাই বলছি, ধৈর্য শক্তি যদি রাখতে পারেন আর কিছু কাজ শিখে আসতে পারেন, তাহলে আসতে পারেন। নাহলে দেশে ভালো, কিছু একটা করেন, সবচেয়ে ভালো হবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পারলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। ওকে।